এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়াস লাইফস্টাইল। তো সেদিন ইন্ট্রো করতে ভুলে গেছি, তাই আজকে আমাকে ইন্ট্রোটা দিতে হচ্ছে। তো সেদিন স্কুলে আসছিল এক গুরুজি, স্কুলের ছাত্রদের একটু কি বলবো, ভালো আদর্শ, ভালো কথা শোনাতে। তো তোমরা সেটা দেখে নাও ব্লগটা। আর অনেকদিন থেকে ব্লগ দেওয়া হয়নি, তার কারণ আমার পরীক্ষা চলছিল, এত কিছুর মাঝখানে স্কুলের এক্সাম চলতেছিল, খাতা দেখায় এত কিছু হেফাজত ছিল। ভারতবর্ষের এই আবহে পূজনীয় মহারাজের পদার্পণ এই বিদ্যালয়কে আরো সমৃদ্ধ করে তুলবে, এই প্রার্থনা রাখি পরম করুণাময় ঈশ্বরের কাছে। পরিচালক সমিতির মাননীয় আমি আগেও বলেছি, আবারও বলছি, শ্রী ঠাকুর বা স্বামীজির সঙ্গে যেন এভাবেই চলতে পারি, এই প্রার্থনা করি। আপনাদের কাছে শুভেচ্ছা আশা করছি। এবার আমরা অনুষ্ঠানে ফিরে যাব। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক শ্রী প্রাণতোষ পালকে অনুরোধ করব। ভূমের গরীয়সী মাতা, পৃথিবীতে গরীয়সী মানে শ্রেষ্ঠ, মা হচ্ছেন পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, ঠিক আছে? ভূমের গরীয়সী মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা। তোমরা বলেছো পিতাকে ভালোবাসো, পিতার স্থান কোথায়? বলছে স্বর্গের চাইতে উচ্চে পিতার স্থান, ঠিক আছে? এত সম্মানের মাতা পিতা, এত সম্মানের, তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছেন মাতা। আই ফর ইন্টিগ্রেট ওয়েল, একদম ঠিক হয়েছে, ইন্টিগ্রেট ওয়েল। এই যে একটা, এদিকে এসো, স্বামীজির ছবি। আমি এসছি স্বামী বিবেকানন্দের জন্মস্থান থেকে। সেই জন্মস্থানে এই মূর্তিটি আছে, আর স্বামীজির জন্মস্থানে কি কি কাজ হয় পেছনে লেখা আছে, সেখানে ঠিকানা আছে। যারা কলকাতায় যাবে, এই স্বামীজির জন্মস্থান মহা পবিত্র তীর্থস্থান, সেখানে যাবার চেষ্টা করবে, ঠিক আছে? তা তোমার নামটি বলে দাও। নিরুপমা সরকার, ক্লাস 11। বেশ কঠিন শব্দ স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষে। এই বইটাই দুটো খণ্ডে আবার প্রকাশ করা আছে, একটা ছাত্রদের জন্য ছাত্র সংকলন এবং আর একটা সুভাষিত জীবন গড়া, দুটো খণ্ড। আজকে আমরা 10টা করে নিয়ে আসছিলাম। যদি অবদান রয়েছে এই বিশ্ব সভ্যতার যে ভান্ডার রয়েছে, তাতে সমান অবদান রয়েছে নারী পুরুষের। সেজন্য বলা হয়েছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নারী। শেষে একেবারে আর সব ভুলে গেল। এবিসি আমরা ভুলি না তো, এবিসি কি শিক্ষা দেয় এটা বলে শেষ করি, মনে রাখবে তো? এবিসি ভুলে যাও না তো, সবাই এবিসি জানো? বলো, এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কেয়ারফুল। অলওয়েজ বি কেয়ারফুল। কেয়ারফুল মানে সাবধানে থাকা, তাই না? সাবধানে থাকলে জীবন গঠন হবে। এই যার রোদ লাগছে এদিকে চলে এসো, তোমার গায়ে রোদ লাগছে, একটু বাঁদিকে চলে এসো, ঠিক আছে? আবার এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কেয়ারফুল। একটা দেখেছো গাড়ি চালাতে ভালোবাসো? গাড়ি চালায় কিভাবে? 3টে জিনিস আছে গাড়ি চালাতে হলে। তোমাদের বড় হয়ে একটা গাড়ি হলে ভালো হয় তো? সেই গাড়ি চালাতে হলে কি করতে হয় বলো? না এটা রিল হবে না, দিব আজকে একটা রিল হবে না, দিব দিয়ে দিন, ঠিক আছে।
সবই ঠিকঠাক ছিল, হুট করে আমাদের এক কলিগের, স্কুলের কলিগের বিয়ে হুট করে হয়ে যায়, মানে ঠিক হয়ে যায়। তো তারপরে ওদের বিয়ে আমরা দেখতে যাই, আমাদের ইনভাইট ছিল। তো মন্দিরে ওদের বিয়ে হয়, এই যে আমাদের কালী মন্দিরে, মানে আমাদের বড় কালী মন্দিরে, এখানে কালীবাড়িতে ওদের বিয়েটা হয়, মন্দিরে সারে। তো এখানে এই যে সব আত্মীয় স্বজন পাড়াপড়শি ওখানে গিয়ে ভিড় জমেছে। তো আমরাও বিয়ে বাড়িতে গিয়ে সোজা মানে ছেলের বাড়িতে গিয়ে, যেহেতু ওরা নেই ওখানে, বিয়ে করে তখনও বাড়ি পৌঁছায়নি, তো আমরা সবাই মিলে, আমরা কলিগরা মিলে আমরা চলে গেলাম মন্দিরে ওদের বিয়ে দেখতে। তোমরাও দেখে নাও। ভাষা দেয় না ওই যে ঠাকুর। হ্যালো, তো আজকে মার শরীরটা একটু অসুস্থ, তো বাবু ভোগের জন্য রান্না করছে। ভোগের থালিতে আছে আলু ভাতে, মানে আলু সিদ্ধ, আলু মাখা যেটাই বলো, লাউ শাকের কী বলবো, লাউ শাক আলু দিয়ে, আর হচ্ছে কি সজি আলু, তারপরে মূলা আর কি একটা দিয়ে একটা মিক্স সবজি, এগুলো দিয়ে আজকে বাবু ভোগের তার ভোগ দিছে ঠাকুরকে। তো সেটাই এখন খাচ্ছি আমরা। আর বড় কাকিমা ভাই ওরা মাছ দিঘি থেকে মাছ তুলছে, সেই মাছের ভাজা, কাকিমা দিল আলুর ডাল, তারপরে সে কাঁকরোল ভাজি, সব কিছু দিয়ে খাচ্ছি এখন। আর আমাদের বাড়ির গোল গোল লেবু, আরে কী লেবু বলে যে এটা, একটা কমলা লেবুর মতো, কিন্তু কমলা লেবু না এটা। আমার এটা টেস্টটা এত ভালো লাগে, খাইতে দারুণ লাগে আমার গন্ধটা। years later. 3 দিন থেকে এমন পরিমাণ বৃষ্টি চলতেছে, কালকে থেকে তো পরশু দিন থেকে তো সারা দিন রাত বৃষ্টি চলতেছে খালি। যাই হোক, কালকে অফ ডে ছিল, একটু খাওয়া দাওয়া ছিল স্কুলে, তো স্কুলে গেছিলাম। পরে কয়টার দিকে, 2:30টার দিকে মনে হয় গেলাম, বাচ্চু কাকু এসে নিয়ে গেলাম। স্কুল থেকে বারবার কলিগস, তারপরে স্যাররা ফোন করতেছিল, তো পরে লাস্টে গেলাম আমি। শরীরটাও একটু খারাপ ছিল, অফ ডেও ছিল, তার জন্য স্কুল যাইতাম, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে গেলাম না। কিন্তু না গেলেও পারলাম না, লাস্টে 2:30টার দিকে আমি গেলাম। স্যার ফোন করলো, তারপরে কলিগসরা ফোন করলো, বললো যে আসবি কি না, আয়। প্রথমে তো বললাম না, তারপরে বাধ্য হয়ে বাচ্চাকে বললাম যে বাচ্চাকে আমাকে এসে নিয়ে যাওয়া, শরীরটা ভালো নেই। তারপরে বাচ্চাকে এসে আমাকে নিয়ে গেল, আবার রেখেও গেল খাওয়া দাওয়ার পর। তো আজকে যেতে চাইলাম,
শরীরটাও ঠিক ছিল আজকে, কিন্তু এই যে এত বৃষ্টি, আমার প্রজেক্ট নেওয়ার কথা ক্লাস 10 আর 12-এ, কিন্তু ওদিকে শরীর খারাপ প্লাস এদিকে বৃষ্টি। কালকেও নাকি স্টুডেন্ট হয়নি, তো ভাবতেছি থাক, এই বৃষ্টিগুলো যাক, রোববারই পরীক্ষা, কাল বাদে পরশু পরীক্ষাটা যাক একদম, তারপরে থেকে স্কুলে যাব। আর আপাতত ভাত খাচ্ছি, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। বৃষ্টি থামতেছে 15-20 মিনিটের জন্য, বারবার এরকম করে আবার 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 বৃষ্টি হতেই আছে, বৃষ্টি থামার কোনো সেরকম নামগন্ধ নেই। তো বৃষ্টির মতো কাজ করুক, আমরা আমার মতো কাজ করতেই হবে, কিছু করার নেই। আমি আরেকটু ভাত খেয়ে আর পারতেছি না, রাত্রে কিছু একটা খেতেই হবে, কারণ এই বেগুনের তরকারি, ঘন্ট, ভাজি, ডাল ভালো লাগতেছে না। যাই হোক, নিরামিষ বাড়ির মানুষ, খেতে তো হবেই, কিন্তু অন্য জিনিসও খাবো। তোমরা জানো হয়তো অনেকে, আমার বাবা মা নিরামিষ খায়, ফুল নিরামিষ, না পেঁয়াজি না রসুন, মানে না পেঁয়াজ পেঁয়াজি বলতেছি, যাই হোক পেঁয়াজি তো হচ্ছে পকোড়া, যাই হোক, তো না পেঁয়াজ না রসুন কিচ্ছু খায় না, তো মাছ মাংস তো দূরেই থাক। আর আমরা খাই, আমরা 3 ভাই বোন, আমার 2 ভাই, আমরা খাই। তো আমরা রান্না করে খাই, আমি রান্না করি বা বড় কাকিমা রান্না করে দেয়, তো এভাবেই চলতে থাকে আমাদের খাওয়া দাওয়া। আর আপাতত এখন সব নিরামিষ, সেটাই খাচ্ছি। খাওয়া দাওয়ার পর একটু মুভি দেখবো, খালি বৃষ্টিতে সারাদিন শুয়ে মুভি দেখতেছি। যাই হোক, খাওয়াটা খাই, তারপরে একটু মুভি দেখবো, পরে কথা বলবো, বাই। সে চপ, এই যে, তো মুড়ি দিয়ে খাবো। ভালো ফটো উঠো না, এটা কোন ধরনের জামা পড়ার স্টাইল? হ্যাঁ, এনে কি ঝাল লাগছে। আসলে ভাই নিয়ে আসছিল বাজার থেকে মেট চপ, পকোড়া, তো সেগুলোই খাচ্ছি মুড়ি দিয়ে। আর কোথাও যেন একসঙ্গে দেখছিলাম মুড়ি চপ টপ একসাথে খায়, তো আমারও ভালো লাগে, দেখে 2-1 খাইছিলাম, ভালো লাগছে, তো আমিও খাচ্ছি এখন। আর এই যে ছড়িয়ে ছিটিয়ে খেলো, ঘরে ফেটে ঠেটে একটু 2-1টা পড়ছিল ঘরের মধ্যে, সেগুলো তুলে ঠেলে দিয়ে আবার ভালো করে হাত দিয়ে আবার খাচ্ছি। এরা ঘরে না, এরা ঘরে খেলেই ঘরে পড়বে না, এটা হতেই পারে না। আমি এই জন্য গালি দিই ভাইদেরকে। যাই হোক, খাচ্ছি। বৃষ্টিটা এখন কমছে, দুপুরে তো বৃষ্টি ছিল, একটু আগে পর্যন্ত বৃষ্টি ছিল, 8 ঘন্টা থেকে বৃষ্টি নাই এখন। এখন বাজে 7:09। ভাতের খিদা হয়েছে আমার, এগুলা খাওয়ার জন্য একটু ভাতের খিদাটা একটু মেটানো হলো, পুরোপুরি না। যাই হোক, ভাত খাবো। জানি না কি সবজি রান্না করতেছে না, ফটাফট খাই। আর যে আমার বই পড়তেছিলাম, খাই দেয়া আর পড়তে হবে। বাই।